জিভে জল এসে গেল তো, নিশ্চয়ই মনে পড়ে গেল ছোটবেলার কথা। এভাবেই ৫৯ বছর ধরে বর্ধমানের মানুষকে আলুর দম, ঘুগনি, আলু চটপটি খাইয়ে আসছেন রমেশ দা। বর্ধমান থানার পেছনে পড়ে খোশবাগান এলাকা। সেই এলাকার একটি গলির দোতলা বাড়ির চাতালে নিজের আলুর দমের ঝাঁকা নিয়ে বসেন রমেশ। সেখানেই ভিড় জমান অনেকেই। মাত্র ১০ টাকায় ঘুগনি, আলুর দম, চটপটি আর ১২ ভাজা খেয়ে সকলেই রমেশদার ফ্যান হয়ে উঠেছেন। আমি অনেক দিন ধরেই খাচ্ছি রমেশদার কাছে। রমেশদা বহুদিন ধরেই আমাদেরকে চেনে, আমি ছোটোবেলা থেকেই খাই এবং খুব ভালো লাগে। ওনার প্রিপারেশানটা খুব ভালো, ওনার ঘুগনি আমার তো খুব ভালো লাগে, আলুর দম ভালো লাগে এবং ডালমুটটাও খুব ভালো ভালো জিনিস করে এবং ব্যবহারটা খুব সুন্দর। এবং যদি আমার কাছে পয়সা না থাকে তাও কিছু বলবে না, পরে দিয়ে যাবেন তা বলবে। এবং প্রচুর লোক এখানে খাওয়া দাওয়া করে, এটা বহু পুরনো পরিচিত আর কি। এটা ভালো জিনিসটা দেবে আমরা এটা আশা করি। নতুনরা হয়তো কিছু ভেজাল দিতে পারে বা কিছু ইয়ে করতে পারে, রং টং দিতে পারে। ঘুগনি, আলুর দম যেটাই বানায় খুব ভালোভাবে বানায় এবং খুব যত্ন সহকারে পরিবেশনা করে, সেই কারণে এখানে আসা। যাই নেবেন ১০ টাকা প্লেট, এটা বেস্ট বলা যায়। প্রচুর ভিড় হয়, ভালো। রমেশদার মানে খাবারের কোনো তুলনা হয় না। এখানে খাচ্ছি প্রায় ২৫ বছর। স্পেশাল বানানোর জন্য নয়, এর খাবার খুব টেস্টি খাবার, খেতে ভালো লাগে। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে এর খাবার কোনো রিচ না, খাবার খেয়ে শরীরের পক্ষে খুব ভালো। বয়স হয়েছে, একার পক্ষে ঝাঁকা পাওয়া সম্ভব নয়, তাই ছেলেকে সঙ্গে নিয়ে আসেন। দুপুর ১২:৩০ থেকে ৩:৩০ পর্যন্ত বাবা ছেলেতে মিলে বিক্রি বাট্টা সামলান। রমেশ জানিয়েছেন আগে হরিজন স্কুলে বসতেন, এখন খোশবাগানে ঠিকানা খুঁজে পেয়েছেন। দুপুর ৩টের সময় রমেশদার ঝাঁকা চলে যায় রানীগঞ্জ বাজারের ফলপট্টির গলিতে। বিক্রি শেষ করে ছেলেকে নিয়ে রাতে বাড়ি ফেরেন রমেশ। এখানে খাবার হয় ঘুগনি, আলু দম, ১২ ভাজা, আলু চটপটি। কোনো কারণেই ভালো হলেই খাবে, আর ভালো যদি না হয় তো কী করে খাবে। ১০ টাকায় এখানে ঘুগনি, আলু দম, ১২ ভাজা, আলু চটপটি। এটা আমার ১৯৬৬ থেকে চলছে। একই জায়গায় বসেন না, আগে সিমে স্কুল হরিসভা ছিলাম, খেলাধুলা মাঠেও থাকতাম, কিন্তু এখন আমি এখানে আছি। বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।